হঠাৎ করে কালকে রাতের বেলা কি হয়ে গেল ভারতের, মানে ইংল্যান্ডে তখন বিকেল, ভারতবর্ষে রাত, যেখানে ভারত 387 রানে ইংল্যান্ডকে অল আউট করে দেয় এবং ভারত ব্যাট করে নেমে 387 রান করে একদম বরাবর, হিসাব বরাবর, কোনো সমস্যা নেই। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারত ইংল্যান্ডকে মাত্র 192 রান অল আউট করে দেয়। কিন্তু তখন তো মনে হচ্ছিল ভারত একটা স্ট্রং জোনে আছে, 192 রান চেস করে 193 রান করার তো ভারতের কোনো ব্যাপারই না। কিন্তু ইংল্যান্ডের বলাররা কালকে যখন ম্যাচটা শেষ হয়, কালকে যখন খেলা মানে স্ট্যাম্প হয়, তার কিছু আগ মুহূর্তে, আধা ঘন্টা 40 মিনিটে চারটা উইকেট তুলে নেয়। মানে ভারত ক্রিজে কালকে মনে হচ্ছে থাকার মুডেই নেই, যেখানে মাত্র 58 রান করে 4টা উইকেট দিয়ে বসে ইংল্যান্ডের হাতে কালকে ভারতীয় ব্যাটারেরা। 17 ওভার কালকে খেলতে পারেনি ভারত ভালো করে, 17-18 ওভার, যেখানে তারা চারটা উইকেট দিয়ে বসেছে। এখনও ভারতের আরও প্রয়োজন প্রায় 135 রান এবং হাতে রয়েছে 6 উইকেট। ভারত আমরা দেখেছিলাম নিউজিল্যান্ডের সামনে, মানে সোজা ম্যাচগুলো, ইজি ম্যাচগুলো যে অনায়াসে জিতবে, সেটাকে তারা কঠিন করে নিয়ে যায়। জানি না জিততে পারবে, অবশ্যই ভারত পারবে। এখন 135 রান, এখনও হাতে 6 উইকেট আছে, জেতার তো খুব দরকার। এটা ম্যাচ যদি ভারত জিততে না পারে তাহলে তো ভারতের একটা করুণ পরিস্থিতি বলে মনে করা যাবে। কারণ প্রথম ম্যাচ হেরেছে, দ্বিতীয় ম্যাচ টাই করে জিতেছে এবং এই ম্যাচে এত সুন্দর পারফরমেন্স করে, বলারেরা এত সুন্দর পারফরমেন্স করে তাদেরকে এত কম রানের মধ্যে আটকিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। এবং এখন যদি ভারতীয় ব্যাটারেরা 135 রান করতে না পারে তাহলে তো পরিস্থিতি ভয়ঙ্কর। জয়সওয়াল আউট হয়ে গেছে, কেএল রাহুল আছে, করুণ নায়ার আউট হয়ে গেছে, শুভমন গিল আউট হয়ে গেছে, আকাশদীপ আউট হয়ে গেছে। এখন নেক্সট যারা ব্যাটার আসবে তাদের মধ্যে কেএল রাহুল একটা স্তম্ভ হয়ে রয়েছে ভারতীয়। তিনি বর্তমানে রান করে রয়েছে 33-47 বলে। এবং যে আপকামিং ব্যাটারেরা রয়েছে আরও বাকি 6টা ব্যাটার, ঋষভ পান্ত আছে, ভালো ব্যাটার। আশা করা যায় ঋষভ পান্তই একা ম্যাচটা জিতিয়ে দিবে। আজকে যখন খেলা শুরু হবে ইন্ডিয়ান টাইম অনুযায়ী, তখন আমরা দেখতে পাবো যে ঋষভ পান্ত অনায়াসে ম্যাচটাকে টেনে নিয়ে যাবে। নীতিশ কুমার রেড্ডি আছে, কিন্তু নীতিশ কুমার রেড্ডির পরে রবীন্দ্র জাদেজার পরে তারপরে যে বাকি ব্যাটাররা রয়েছে, সিরাজ, সুন্দর, এরা কিন্তু আশা করি মানে যদি 20-25 রান থাকে মনে হয় না চেস করতে পারবে। মানে ভারতের কাছে আর মাত্র 5টা ব্যাটার রয়েছে বলা চলে। কেএল রাহুল, ঋষভ পান্ত, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, ব্যাস। তারপরে কিন্তু ভারতের বুমরা, সিরাজ, ওরা কিন্তু 10 রানও আশা করি করতে পারবে না, কারণ বলার তারা সেরকম পারফরমেন্স করতে পারে না ব্যাটে বলে আমরা দেখেছি। তাই ভারতের আজকের যে ডে 5 শুরু হবে তাতে প্রথম এবং দ্বিতীয় সেশন, মানে প্রথম সেশনে তাদের টার্গেট করতে হবে ব্রেকফাস্টের আগে, যে মানে লাঞ্চের আগে, যে তারা যাতে ম্যাচটা মোটামুটিভাবে 100-র কাছাকাছি রান করতে পারে। 30-35 রান লাঞ্চের পরে করে ম্যাচটাকে বার করে নিয়ে আসতে হবে। নাহলে ভারত কিন্তু এই ম্যাচে জেতা চাপ হয়ে যাবে। 4টা উইকেট হারিয়ে গেছে কালকে, মাত্র 17 ওভার খেলতে পারেনি ভারতীয় ব্যাটারেরা। যেখানে আমরা দ্বিতীয় ম্যাচে দেখেছি 300 রান হয়ে যাচ্ছে, 2 উইকেটও হারাচ্ছে না, সেখানে কালকে 192 রান লাগে, তাতে মাত্র 58 রান করতে করতেই ভারতের ভোল্টেজ শেষ। মানে যখন লোড কম থাকে তখন চাপও কম নেয়, অনায়াসে উইকেট হারিয়ে দেয়। কালকে যে করুণ নায়ার আউট হয়েছে, ওটা আউট হওয়ার মতো বল, মানে ব্যাটে লাগালেও আউট হতো না, অনায়াসে বল ছেড়ে দিচ্ছে, ঢুকে যাচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, দেখা যাক আজকে ডে 5-এ কী করে ভারতীয় ব্যাটারেরা, তারপরে দেখা যাচ্ছে।